আল্লাহ নবীজি বলেছেন, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت النار أولى به। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবীজি বলেছেন, যেই দেহের গোশত হারাম উপার্জন দ্বারা গঠিত হবে, হারাম মাল দ্বারা গঠিত হবে, ওই দেহ ওই গোশত জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমরা চিন্তা করেছি আমাদের উপার্জনের মধ্যে হারাম আছে কিনা। আল্লাহ নবীজি আরো বলেছেন, সুম্মা যাকারা রাজুলু ইউতিলু সাফারা আশাতা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি। কোন ব্যক্তি সফর করলো, সে বিপদে পড়ে গেল, তার চুলগুলো মনে করেন এলোমেলো, শুষ্ক, শরীরে ধুলাবালি, এই লোকটা সব সময় আল্লাহকে ডাকে, সব সময় ভালো কাজ করে, এমত অবস্থায় সে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য সে আল্লাহর কাছে যদি আসমানের দিকে হাত উঠায় আর বলে ইয়া রব্বি ইয়া রব্বি, আয় আল্লাহ আয় আল্লাহ, অর্থাৎ আয় আল্লাহ তুমি আমার প্রার্থনা কবুল করো, আমার চাওয়া আমাকে পূরণ করে দাও। কিন্তু ওই সফরকারীর শরীরে যদি হারাম কোনো বস্তু থাকে, অথবা হারাম বস্তু হারাম খাবার খেয়ে তার শরীর যদি গঠন হয়ে থাকে, তাহলে ইয়া রব্বি বললে কোনো কাজে আসবে না, এটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। তার পানি খায় সেটা হারাম, খাবার খায় সেটা হারাম, পরিধেয় বস্ত্র এটা হারাম। এই লোকের দোয়াটা কিভাবে কবুল হবে? আল্লাহ নবীজি বলতেছেন, আল্লাহ রসুল বলতেছেন, একটি লোক ডাকতেছে আয় আল্লাহ। আসলে আমাদের দেশে অবস্থা তো তাই, আমরা তো অনেক কিছু আল্লাহকে বলি কিন্তু আল্লাহ শুনে না। কিন্তু চিন্তা করে দেখেছেন আমাদের খাদ্যের মধ্যে হারাম আছে কিনা? ওই ব্যক্তি বলে আয় আল্লাহ ইয়া রব্বি ইয়া রব্বি, আমার দোয়া তুমি কবুল করো। সে পানি খায় সেটা হারাম, খাদ্য খায় সেটা হারাম, শরীরে যে বস্ত্র পরিধান করে আছে এটাও হারাম, কিন্তু আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ এই দোয়া কবুল করবেন না। আল্লাহ হারাম খাইতে নিষেধ করেছেন, কিন্তু হারাম খেয়ে হালাল হারাম না বুঝে এটা খেয়ে শরীরকে মোটা তাজা করে আল্লাহকে ডাকতেছি, আল্লাহ দোয়া কবুল করো, আমাকে মাফ করো, আল্লাহ কি মাফ করবেন? এটা কখনো করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, তোমরা খাও পবিত্র খাবার, তোমাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে তোমরা পবিত্র খাবার খাও। দুনিয়া যত খাবার আছে সব খাবার কিন্তু পবিত্র না, হালালও না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হালালান তাইয়্যিবা, তোমরা হালাল খাবারগুলো খাও এবং পবিত্র খাবারগুলো খাও। তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে তোমরা হালাল খাবার খাও। শুকর হলো অপবিত্র, কিন্তু সে কেউ যদি টাকা দিয়ে কিনে, কিনাটা হালাল হবে, কিন্তু বস্তুটা অপবিত্র, এই কারণে ওটা খাওয়া যাবে না। এই জন্য খাবার খেতে হলে দুটি বিষয় বিদ্যমান থাকতে হবে, হালাল থাকতে হবে, পবিত্রও থাকতে হবে। এখন আমরা যেই খাবারগুলো খাই এর উপার্জন হালাল কিনা, ওই বস্তুটা হারাম কিনা, ওই বস্তুটা যেই বস্তুটা খাই এটা তৈয়ব পবিত্র কিনা। গরুর মাংস খাওয়া, গোস্ত খাওয়া হালাল, কিন্তু গরুর পেশাব পায়খানা খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, আরো কিছু বিষয় আছে এগুলো খাওয়া হারাম। এখন মনে করি যে গরু খাওয়া হারাম, এর হালাল, এর যা কিছু খাবো সব কিছুই হালাল, সেটা কি হবে? হবে না। আল্লাহ নবীজি সব কিছু দেখিয়েছেন। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে একদিন ক্লাস নিচ্ছেন, পড়াচ্ছেন, ব্ল্যাক বোর্ডে তিনি একে দুইটি রেখা দেখিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, এই যে সোজা একটি দাগ টানলেন, টেনে বললেন এটা হলো সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ। আরেকটি দাগ টেনে বক্ররেখা দেখালেন, এটা হলো বেঠিক পথ, এটা হলো আল্লাহ রাস্তা, সহজটা
আর যেটা বক্র বেঁকা এটা শয়তানের রাস্তা। এখন আমরা আল্লাহর রাস্তাও চিনি, শয়তানের রাস্তাও চিনি। এখন ইচ্ছা করে কেউ যদি শয়তানের রাস্তায় যায়, তাহলে কি আল্লাহ ক্ষমা করবেন? কখনো ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা তার রাসূলগণকে কি আদেশ দিয়েছেন? ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আল্লাহ তাআলা বলেছেন, হে নবীগণ, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা হালাল খাবারগুলো খাও, পবিত্র খাবার খাও। ওয়া'মালু, তোমরা কাজ করো, আমল করো। সালিহা, কল্যাণকর কাজ করো। তাহলে হালাল খাবার খেতে হবে, তারপরে কল্যাণকর কাজ করতে হবে। আল্লাহ রসুল অন্য হাদিসে বলেছেন, কোন ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি লুঙ্গি কিনলো, এই 10 দিরহামের মধ্যে 1 দিরহাম তার অবৈধ উপার্জন, 9 দিরহাম হলো বৈধ। কিন্তু এই 9 দিরহাম বৈধ থাকার পরেও 1 দিরহাম হারাম উপার্জন, অবৈধ উপার্জন। এই অবৈধ উপার্জন 1 দিরহামের বিনিময় ওই পুরা 10 টাকাই হারাম হয়ে যাবে। এই 10 টাকা দিয়ে একটি লুঙ্গি কিনলেন, এই পোশাক দিয়ে ইবাদত করলে, নামাজ পড়লে, সেজদা দিলে কবুল হবে না। চিন্তা করেছি? কখনো চিন্তা করি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি বলেছেন, আমি মেরাজের রাত্রে আমাকে জাহান্নাম দেখানো হলো। দেখলাম কিছু কিছু মানুষের পেট অনেক বড় হয়ে আছে। পেটগুলো মটকি আছে না, আগে যে বড় বড় মটকি ছিল, এই মটকির মতো বড় বড়, যার ভিতর চাইল রাখত। আমাদের মা, চাষিরা, দাদিরা বড় বড় ইসের মাটির মটকি ছিল। আল্লাহ নবীজি বললেন, আমাকে জাহান্নাম দেখানো হলো। সেখানে গিয়ে দেখলাম অনেক মানুষের পেটগুলো এত বড়, মটকির মতো। এই পেটের মধ্যে আমি দেখতে পেলাম বড় বড় সাপ, বিচ্ছু। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ইয়া জিব্রাইল, এর কারণ কি? আল্লাহ নবীজিকে জিব্রাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলো দুনিয়ায় হালাল হারাম কিছুই চিনতো না। হালাল পেলেও খেত, হারাম পেলেও খেত। এই লোকগুলো দুনিয়ায় সুদ বর্জন করতে পারে নাই, ঘুষ বর্জন করতে পারে নাই। তার যাবতীয় অর্জন, তার যাবতীয় উপার্জন গুলো হালাল হারামে মিশ্রিত ছিল। আল্লাহ তাআলা এই কারণে তার পেটকে বড় করে দিয়েছেন এবং সাপ বিচ্ছু তার পেটের মধ্যে দংশন করতেছে। আমরা কত চালাক! 20 বছর 30 বছর বিদেশ করে 30, 40, 50 লাখ টাকা, 1 কোটি টাকা উপার্জন করে, অথবা জমি বিক্রি করে ব্যাংকে রেখে ওই মূল টাকা না খেয়ে এর লাভের টাকা খাই, সুদের টাকা। ওই লাভটা কি হালাল চিন্তা করেছি? ব্যাংকিং যারা যে ব্যবসাটা দিচ্ছে, তাদের কি কখনো জিজ্ঞাসা করেছেন, আমাকে যে ব্যবসা দিচ্ছেন, লাভ দিচ্ছেন, কিসের দিচ্ছেন, কিসের ভিত্তিতে আমাকে এটা বুঝান? তখন বিশ্লেষণ করে যদি দেখা যায় যে না, এই টাকাগুলো তারা ব্যবসায় খাটাচ্ছে বৈধ পথে, তাহলে খেতে পারবেন। এখন এত কষ্ট করার পরেও টাকাগুলো, মূল টাকাগুলো ব্যাংকে রাখার পরে ওই অবৈধ টাকাগুলো খায়। এর যে সুদ আসে 20,000, 30,000, 50,000 টাকা খায়, আর মসজিদে সেজদা দেয়, তসবিহ পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কবুল হবে? হবে না। আরেকটা উদাহরণ, মনে করেন আপনাদের বাড়ির পাশে অথবা এই মসজিদের সামনে একটি পুকুর আছে। এখানে বড় একটি গরু মরা পড়ে আছে, পানির ভিতর পড়ে পানি নষ্ট হয়ে যাচ্ছে, পানি থেকে দুর্গন্ধ আসতেছে, পচা দুর্গন্ধ। এখন আমরা এখানে বসে বলি, যদি সবাই, এই গ্রামের সব মানুষ মসজিদে এসে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করতে থাকি, পুকুরের পানি পবিত্র হবে? হবে নি? পুকুরে ময়লা পড়ে আছে, গরু মরা পড়ে আছে, কিন্তু সবাই মিলে মসজিদে বই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করতে থাক, হাজার হাজার বার পড়লাম। পানি কি পবিত্র হবে? হবে না। পবিত্র কখন হবে? ওই পানি থেকে যখন মরা গরু, মরা মোরগ, মরা হাঁস তুলা হবে, উপরে উঠানো হবে, তখন পানিটা, এর নিয়ম আছে, এটা তখন নিষ্কাশন হলে তখন পবিত্র হয়ে যাবে। খাচ্ছি হারাম, বলছি সুবহানাল্লাহ, করতেছি হারাম কাজ, বলছি আলহামদুলিল্লাহ।
ব্যবসায় হারাম মাল দিচ্ছি, হালাল হারাম মিশ্রিত করছি, খাদ্যে ভেজাল দিচ্ছি, বলছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সেজদা দিতেছি, কাজ হবে? হবে না। এগুলো একেবারে অনর্থক। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, এই জন্য নবীদেরকে নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। নবীগণদের ব্যাপারে বললেন, হে রাসূল, আপনারা পবিত্র খাবার খান এবং নেক কাজ করুন। তাহলে নেক কাজ করার আগে খাবারটা পবিত্র কিনা এটা জানতে হবে। নামাজের মধ্যে 13টি ফরজ আছে। এটা আমরা বাচ্চাদেরকে পড়াই, আমি মক্তবেও পড়াই। এই 13টি ফরজের মধ্যে যদি একটি ছুটে যায়, নামাজ হবে? হবে না। নামাজের কোনো ফরজ ছুটে গেলে নামাজ হবে না। ওয়াজিব ছুটে গেলে সাহু সেজদা দিলে সে নামাজ হয়ে যাবে। এখন হালাল খাবার খাওয়া ফরজ, হারাম বর্জন করা ফরজ, নামাজ পড়া ফরজ। কিন্তু এটা না করে এটা করলাম, কবুল হবে না। হালাল খেতে হবে, হারাম বর্জন করতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম মতো চলতে হবে। নামাজের 13টি ফরজ, এর 7টি হলো বাহিরে, নামাজ শুরুর আগে। আপনি মুসলায় দাঁড়ান নাই, নামাজের নিয়ত করেন নাই, এর আগে 7টি ফরজ আছে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই 7টি হলো নামাজ শুরুর আগে। এখন শরীর পাক নাই মনে করেন, নামাজে দাঁড়ালেন, নামাজ হবে? বহু মানুষ আছে ফরজ গোসলই জানে না। ফরজ গোসলটা কি? কখনো কারো থেকে মাসালাও জেনে নেয় না, আসলে আমার গোসল হচ্ছে কিনা, আমার ওযু হচ্ছে কিনা, আমার সেজদা হচ্ছে কিনা, আমি সুবহানা রাব্বিয়াল আ'লা পড়তেছি, এটা হচ্ছে কিনা, সুবহানা রাব্বিয়াল আযীম পড়তেছি, আমার এটা হচ্ছে কিনা একটু দেখেন। এখন যদি বলেন যে আমরা বাল্যকালে শিখতে পারি নাই, আল্লাহ মাফ করবেন? করবেন না। বলবেন তোমার বাড়ির সামনে মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, আলেম ছিল, তাদের কাছে কখনো জিজ্ঞেস করো নাই, আর তুমি এখন যদি বলো আমাকে মাফ করে দাও, আল্লাহ কি করবেন? তাহলে 13টি ফরজের মধ্যে নামাজ শুরুর আগে হলো 7টি ফরজ। এখন আপনি যদি বলেন কাপড় পাক দরকার নাই, একটু ময়লা লাগছে, কি হয়েছে? নামাজের জায়গা পাক। এই যে আমরা মসলায় সেজদা দিই, এটা কি হালাল টাকার কিনা? কখনো রিসার্চ করেছেন? এই টাইলস লাগানো মসজিদে, এটা কি হালাল টাকা দিয়ে কিনা? কখনো চিন্তা করেছেন? আমরা যাদের টাকাগুলো নিই আসলে কি হালাল হচ্ছে কিনা, আমার সেজদা এখানে দিলে কবুল হবে কিনা, যারা নেন তারা কি চিন্তা করছেন আমার দায়িত্ব পালন করি কিনা, আল্লাহ আমাদেরকে ধরবেন কিনা? আল্লাহ দেখেন, আল্লাহ কোরআনুল কারিমে কিছুই বাদ রাখেন নাই। মসজিদ আবাদ করবে কারা তাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। যাই হোক, সেটা অন্য বিষয়। তাহলে হালাল খেতে হবে, হারাম বর্জন করতে হবে। নামাজের শুরুর আগে 7টি ফরজ, নামাজের ভিতরে 6টি ফরজ। তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলা, খাড়া হয়ে নামাজ পড়া। বহুত মানুষ দাঁড়াইতে পারে, আপনি দাঁড়িয়ে ইশারায় পড়েন। মাসালার কিতাবে আছে যেই ব্যক্তি 10 কেজি নিয়ে হাঁটতে পারবে, ওই ব্যক্তি বসে নামাজ পড়ার অনুমতি নাই। বহু মানুষ সুস্থ, আমি অনেককে দেখেছি মাছ ধরে, মাঠে রোয়া রোয়, মসজিদে আইলে চেয়ারে নামাজ পড়ে। রোয়া রইতে কি কষ্ট কম না বেশি? মানজা নয় না, কোমর ঝুঁকে না? এই ব্যক্তি মসজিদে নামাজ, চেয়ারে নামাজ পড়লে নামাজ হবে? এখানে মাসালা হলো, কোনো বিজ্ঞ ডাক্তার যদি বলে ওই ডাক্তার ইমানদার হতে হবে, ওই ডাক্তার নামাজি হতে হবে। সে যদি বলে আপনার মানজা কোমর যদি ঝুঁকান তাহলে রোগ আরো বেড়ে যেতে পারে, আপনার সমস্যা আরো বেশি বাড়তে পারে, তাহলে আপনি তার পরামর্শ এটা করতে পারবেন। কিন্তু আপনি সুস্থ, সবকিছু করেন, মসজিদে আসলে আপনার চেয়ার লাগে নামাজি। খাড়া হয়ে নামাজ পড়া ফরজ, এটা জানবেন। তাকবীরে তাহরিম, আল্লাহু আকবার বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, রুকু করা ফরজ। এখন অনেকে তো রুকু হয় না, রুকু করে অর্ধেক, কোন রকম মাথা ঝুঁকায়, আবার সিজদা চলে যায়। আবার অনেককে দেখি যে ইমাম যাইতে দেরি, তার আগে সে যায়। কিরাত পড়া, কিরাত পড়া ফরজ, রুকু করা, 2 সিজদা করা, সিজদা 2টি করা ফরজ, আখিরি বৈঠক, শেষ বৈঠক। এই যে নামাজের মধ্যে 13টি কাজ আছে, এর মধ্যে যদি মনে করেন একটা গেছে, কি হয়েছে, এটা তো আমার নামাজ হয়ে যাবে, হবে না।
আচ্ছা, শরীরের সবকিছু পবিত্র, পোশাক পবিত্র, টুপি পবিত্র, অজু করেছি, সবকিছু করেছি, খাবার হালাল খেয়েছি, কিন্তু পায়খানার রাস্তা দিয়ে সামান্য একটু বাতাস বের হয়েছে, এতে কি হইবে? নামাজ হবে না? হবে? নামাজ হবে না। পুনরায় কি অজু করতে হবে। তাহলে সবকিছুই ঠিক আছে, খাইলেন হারাম, ইবাদত কি কবুল হবে? হবে না। এজন্য হালাল উপার্জনের চেষ্টা করতে, কম খাবো, না খেয়ে থাকবো, মরিচ দিয়ে খাবো, ডাল দিয়ে খাবো, আলু ভর্তা দিয়ে খাবো। চিন্তা করতে হবে যে আমার এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। এইখানে যারা বেঁচে আছেন 100 বছর পরে এখানে একজনও থাকবে না। আজ থেকে 100 বছর হিসাব করেন, এখানে 100 বছর পরে একজনও জীবিত থাকবে না, থাকার কথা না। কিন্তু এই 100 বছরের জন্য, 50 বছরের জন্য, 80 বছরের জন্য কি করতেছি, কি করি, কারে মারি, কারে খাই, কোনটা হালাল কোনটা হারাম, এটা দেখার প্রয়োজন নেই। আরো কিছু সত্য কথা আছে, আল্লাহ নবীজি বলেছেন, আজকে সুযোগ হলো না। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল খাবার খাওয়ার এবং হারাম বর্জন করার তৌফিক দান করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।